বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের নতুন প্রতিবেদন বেরিয়ে এসছে। প্রতিবেদন অনুসারে আপনারা কত বয়স পর্যন্ত এগুলো আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কোন কোন ব্যাংক এর সঙ্গে যুক্ত আছে, সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে আমরা দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে যখনই কোনো এরকম নতুন কোনো লেটেস্ট আপডেট বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে চুক্তিভিত্তিতে কিভাবে কর্মী নিয়োগ করা হবে তার ডিটেলস বিষয়গুলো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল, আমি আপনাদের সাথে শঙ্কর। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। বন্ধুরা, এবার ব্যাংকে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ আমরা আজকে পড়ে নেব, দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন ভারতীয় সেনার অগ্নিপথ মডেল অনুসরণ করে ব্যাংকগুলিতেও কর্মী নিয়োগ শুরু করেছে কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই তালিকায় ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে ব্যাংক অফ বরোদা সহ আরও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। ব্যাংকগুলিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ হচ্ছে মূলত অফিসার গ্রেড এর কিছু পদে। তার মধ্যে সাধারণ ক্লার্কদের পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকদের অনেকেও পড়েছেন। এই পদগুলোতে পূর্বে স্থায়ীভাবে নিয়োগ হতো, কিন্তু এবার থেকে অস্থায়ীভাবে চুক্তির ভিত্তিতে এই পদগুলোতে নিয়োগ হচ্ছে। যেমন অগ্নিপথ স্কিমে সেনা নিয়োগের সময় বিভিন্ন মহলে বিতর্ক দানা বেঁধেছিল, তেমনি ব্যাংক কর্মী নিয়োগের ক্ষেত্রেও স্বল্পমেয়াদী ঠিকাভিত্তিক নীতি নিয়ে সরব বিভিন্ন সংগঠন। তাদের মূলত বক্তব্য, মোদী সরকার অগ্নিপথ মডেল অনুসরণ করে ব্যাংক শিল্পেও চুপিসারে চুক্তিভিত্তিক কর্মী নেওয়ার পথ খুলে দিল। কম টাকায় কাজ করিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যাদের অস্থায়ীভাবে চাকরি দেওয়া হচ্ছে তারা নানানভাবে বঞ্চিত হবে। দেশের প্রতিটি কর্মী নিয়োগের ক্ষেত্রগুলোতে এই প্রথা শুরু হলে বহু মেধাবী ছেলেমেয়েরা কেরিয়ার অকালে নষ্ট হয়ে যেতে পারে। চুক্তি শেষ হওয়ার পরে কেউ কাজ না পেলে আর্থিক অনিশ্চয়তার মধ্যেও পড়ার আশঙ্কা থাকছে। তাছাড়া 2 থেকে 10 বছরের চুক্তি নিয়োগ করা হচ্ছে বর্তমানে। এক্ষেত্রে কোনো কর্মচারী 40 থেকে 45 বছর বয়সে চুক্তি শেষ হলে সেক্ষেত্রে তার পক্ষে পুনরায় অন্য চাকরি পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে যারা চাকরি পাবে অগ্নিপথ স্কিমের মতনই এখানে কিন্তু চুক্তিভিত্তিতে কাজ হবে। 10 বছর বা 15 বছর মেয়াদকালে আপনাদের কিন্তু ব্যাংকে কাজের সুবিধা হবে। সেখানে 40 বা 45 বছর পর্যন্ত আপনারা কিন্তু এখানে কাজ কিন্তু করতে পারবেন। সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এটা বেরিয়ে এসছে। এরপরে যেটা বলা হয়েছে, বিভিন্ন ব্যাংক কর্মী ইউনিয়নগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একজন কর্মীর কথায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম সংসদে বলেছেন যে ব্যাংক শিল্পে কর্মী এবং অফিসার মিলে 41,000-এরও বেশি পদ খালি আছে, কিন্তু ওই সব পদে নিয়োগের কোনো পরিকল্পনা তারা তৈরি করেননি, যার ফলে ব্যাংক কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ পাচ্ছেন। এর পেছনে সরকারের মদত আছে, রাজকোষের খরচ বাঁচানোর চেষ্টা চলছে সর্বত্র। রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের পেছনে রাজনীতির গন্ধও পাচ্ছেন। কেননা সাধারণত একজন স্থায়ী কর্মী 35 বছর ধরে চাকরি করেন, কিন্তু গড়ে 5 বছরের চুক্তিতে কর্মী নিয়োগ হলে 35 বছরে 7 জন এই একটা পদে নিযুক্ত হচ্ছেন। এতে সরকার নির্বাচনের সময় সহজেই তথ্য দেখাতে পারবে যে তারা কর্মসংস্থান বাড়িয়েছে, প্রতি বছর কতজন চাকরি পাচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু তারা তাদের ব্যালটের মধ্যে কিন্তু সেটা কিন্তু দেখাতে পারবে। তো এই ছিল একটা ডিটেলস বিষয় আপনাদের সাথে শেয়ার করার। অগ্নিপথের মতো ব্যাংকেও কিন্তু এখন চুক্তিভিত্তিতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে 10 বছরের জন্য। তো সেটা কিন্তু স্টেট ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কিছু ব্যাংক কিন্তু ইতিমধ্যে চালু করে দিয়েছে, বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও কিন্তু শুরু হবে। তো এটা নিয়ে নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করব, যাতে আপনাদের সেটা জানতে সুবিধা হয়।
তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে যখনই কোনো রকম নতুন কোনো রিক্রুটমেন্ট আপডেট বিজ্ঞপ্তি বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।